হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ম্যাথের প্র্যাকটিস সেটের ক্লাস, যেটা তোমাদের ডাব্লিউবিপি, কেপি, এসআই কনস্টেবল, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং আপকামিং যতগুলো এক্সাম আছে প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটটা খুব ইম্পর্ট্যান্ট হবে। তো আজকে যে অঙ্কগুলো করাবো আমি তোমাদের, এটা উইথ শর্টকাট ট্রিক্স শেখাবো। মানে তোমরা পরীক্ষার হলে বসে কি করে এবং কোন ট্রিক্সের মাধ্যমে বা কোন পদ্ধতিতে পরীক্ষার হলে বসে ম্যাথসগুলো সলভ করবে, সেরকমভাবে আজকে আমি তোমাদের এই অঙ্কগুলো করাবো। তো চলো বন্ধুরা, আজকের এই ক্লাসটা শুরু করা যাক। 1 নম্বর দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 10:3। 3 বছর পরে তাদের অনুপাত হবে 3:1। এখন পিতা ও পুত্রের বয়স কত? তো প্রথমে কি বলেছে, 10:3 বলেছে। তো এখানে আমাদের কি করতে হবে, 10x প্লাস 3 বছর পর যেহেতু বলেছে তার মানে প্লাস 3, আবার 3x প্লাস 3। তো এটার অনুপাত দেওয়া আছে আমাদের 3:1, মানে 3/1 লিখবো আমরা। তো এটাকে যদি সলভ করি তাহলে আসবে 10x প্লাস 3 সমান সমান 9x প্লাস হচ্ছে 9। ঠিক আছে, তো এখান থেকে এই 10x এখানে আছে 9x, এটাকে এপাশে নিয়ে আসবো, শুধু x পড়ে থাকবে, সমান সমান এই 9 থেকে এই 3টাকে এই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, মানে 6 হয়ে যাবে, x = 6। তো আমাদের বর্তমান বয়সের যে অনুপাতটা 10:3 বলা আছে, তার মানে এটাকে আমরা কি করব, 6 দিয়ে গুণ করব, তাহলে পিতার বয়সটা চলে আসবে, মানে 60 বছর। আর পুত্রের বয়সটা যেটা, সেটাকেও 6 দিয়ে গুণ করব, মানে আমাদের 3 × 6 = 18 বছর। ঠিক আছে, এখানে কি হয়ে যাবে, অপশন নাম্বার ডি, মানে 60 বছর আর 18 বছর। বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা পরীক্ষার হলে খুব সহজে আমরা এই অঙ্কটাকে সলভ করে নিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী অঙ্কে আসা যাক। পরবর্তী অঙ্ক কি বলেছে দেখো, এক বিদ্যালয়ে মোট 600 জন ছাত্র ও ছাত্রীর, এখানে হয়ে যাবে 1/3 অংশ। ঠিক আছে, 1/3 অংশ ছাত্রীদের 20% এবং ছাত্রদের 15% পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। মানে অকৃতকার্য মানে কি, ফেল করেছে। আর বলেছে বিদ্যালয়ে মোট অকৃতকার্যের কত অকৃতকার্য হয়েছে। আর এটা দেখো উত্তরটা পার্সেন্টেজ দেওয়া আছে, মানে আমাদের কত শতাংশ অকৃতকার্য হয়েছে বা ফেল করেছে সেটা আমাদের বের করতে হবে। তো এখানে আমরা কি করব, ছাত্রী। ঠিক আছে, ছাত্রী কি হয়ে যাবে, যেহেতু আমাদের কি 600 1/3, মানে এখানে হয়ে যাবে আমাদের কত, 200। ঠিক আছে, এই যে এটা যদি কাটিয়ে আমাদের 200 চলে আসবে। আর ছাত্র কত হয়ে যাবে, তাহলে ছাত্র সংখ্যা মোট 600 জন, আর এখানে আছে আমাদের ছাত্রী আছে 200 জন, তো ছাত্র সংখ্যা কত, 400 জন। ঠিক আছে, এবার দেখো ছাত্রীদের 20%, ছাত্রীদের 20% মানে 20/100, তার মানে এটা 0 0 0 0 কাটবে, তার মানে 40 জন। আর ছাত্রদের কি বলেছে, 15%, মানে 15/100, 0 0 0 4 15 60। টোটাল কত হয়ে গেল আমাদের, টোটাল কত, 100 জন যোগ করে দিলাম। ঠিক আছে, কিন্তু এতজন কি করেছে, ফেল করেছে, মানে অকৃতকার্য হয়েছে কতজনের মধ্যে, 600 জনের মধ্যে। ঠিক আছে, আর আমাদের কি বলেছে, শতাংশ, মানে 100 জনের মধ্যে বের করতে বলেছে। 0 0 কাটবে, 0 0 কাটবে, এখানে হয়ে যাবে 3, 2 দিয়ে কাটলে এখানে হয়ে যাবে 50, মানে আমাদের কি আসলো, 50/3 আসলো। ঠিক আছে, তো এটাকে যদি আমরা কাটি, মানে ভাগ করি, তাহলে হয়ে যাবে 50/3। তো এখানে হয়ে যাবে 3 16 48। ঠিক আছে, 3 16 হচ্ছে 48, ডিভাইড মাইনাস করলে 2 পড়ে থাকবে, 16 পূর্ণ 2/3। ঠিক আছে, দেখো অপশন নাম্বার ডি এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, 16 পূর্ণ 2/3 শতাংশ আমাদের কি হয়েছে, মোট অকৃতকার্য হয়েছে। বোঝা গেল? তো চলো পরবর্তী অঙ্কে আসা যাক। পরবর্তী 3 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের গসাগু 5, সংখ্যা দুটির সমষ্টি কত? খুব ইজি অঙ্ক। তো প্রথম সংখ্যা কি হয়ে যাবে, প্রথম সংখ্যা হয়ে যাবে আমাদের 4 × 5, তার মানে 20। আর হচ্ছে দ্বিতীয় সংখ্যা কি হয়ে যাবে, দ্বিতীয় সংখ্যা হয়ে যাবে 5 × 5, মানে হচ্ছে 5 5 25, এটা জাস্ট যোগ করে দিতে হবে, মানে 45। ঠিক আছে, তো এখানে অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এটা দেখো কত ইজি অঙ্কটা, কিন্তু পরীক্ষার সময় কিন্তু অনেক সময় আমরা এই অঙ্কগুলোই ভুল করে চলে আসি। ঠিক আছে, তো এই অঙ্কগুলো এইভাবে আমাদের করতে হবে। ঠিক আছে, গসাগু মানে এই
সংখ্যার অনুপাত যেটা আছে তাকে দিয়ে গুণ করতে হবে, মানে প্রথম সংখ্যাটা বেরিয়ে যাবে, তারপরে আমাদের দ্বিতীয় সংখ্যা বেরিয়ে যাবে, তারপরে জাস্ট আমাদের এটা জাস্ট বলেছে সমষ্টি মানে যোগফল বের করতে বলেছে, 45 হবে উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী অঙ্কে আসা যাক। পরবর্তী অঙ্ক কী বলেছে দেখো, 4 নম্বর, এক সভায় প্রতিদিন 240 জন করে আসে, কিন্তু রবিবারে আসে 510 জন করে। 30 দিনের কোনো মাসে প্রতিদিন গড়ে কতজন সভায় উপস্থিত ছিল? এখানে আরেকটা ইনফরমেশন দিয়েছে, যদি মাসের প্রথম দিন কি বলেছে, রবিবার হয়, মাসের প্রথম দিন রবিবার। দেখবে যে মাসটার প্রথম দিন যেই বারটা হয়, ঠিক আছে, যেই বার এখানে যেমন বলেছে রবিবার, ঠিক আছে, রবিবার, সেই বারটা মাসে আসে আমাদের হচ্ছে পাঁচবার আসে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, মানে যেই বারটা আমাদের প্রথম দিন আসে সেই বারটা দেখবে তোমাদের মাসে 5বার আসে। আশেপাশে যদি ক্যালেন্ডার থেকে থাকে একটু তাকিয়ে দেখবে যে যেই মাসটা যে কোনো মাস যদি যেই বারটা দিয়ে শুরু হচ্ছে সেই বারটা দেখবে আমাদের 5 দিন আসবে মাসটাতে, ঠিক আছে। তো দেখো, আর হচ্ছে 30 দিনের বলেছে, 30 দিনের। তো দেখো এখানে 5 মানে রবিবারটা 5 দিন যদি হয়, তার মানে রবিবার করে কতজন আসে, 510 জন, ঠিক আছে, 510 জন। তো টোটাল কত আসছে রবিবারে, 0 5 5 5 25, ঠিক আছে, মানে 2550 জন আসছে রবিবারে, ঠিক আছে, এটা সমান সমান 2550 জন রবিবারে আসছে। তা বাকি কতদিন পরে, 30 দিন যদি টোটাল হয়, তার মানে বাকি কত দিন, 25 দিন, 25 এই দিন কতজন করে আসছে, 240 জন করে, ঠিক আছে, 240 জন করে। তো এখানে যদি আমরা গুণ করি তাহলে কী হয়ে যাবে, 25, এটা 0, 4 25 100, 0 হাতে 10, 2 দুগুণে 50, আর হচ্ছে 60, মানে 6000 জন বাকি দিনগুলোতে আসবে। তো মোট কত আসছে দেখো, 0 5 5 আর এখানে হচ্ছে 8, ঠিক আছে। তো এটা কি করতে হবে, এটা হচ্ছে টোটাল, মানে 30 দিনের মোট যেটা হবে সেটা হচ্ছে এটা আসলো। তার আমাদের গড় বলেছে, তো গড় মানে কি আমরা জানি, 30 দিয়ে জাস্ট এটাকে 8 5 5 0কে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তো এটা ভাগ করা যাবে, 3 দিয়ে যদি কাটি আমরা কত আসবে, 3 দুগুণে 6, 25, 3 8 24, 3 5 15, ঠিক আছে, কত, 285। তো অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। মানে সেই মাসে যে গড়ে প্রতিদিন কতজন করে আসে, 285 জন করে গড়ে আসে। বোঝা গেল? চলো পরবর্তী অঙ্কে আসা যাক। এই জিনিসটা মনে রাখবে যে মাসটার যে প্রথম বারটা যেটা আসে সেটা হচ্ছে 5 বার আসবে, ঠিক আছে। যেহেতু 5 বার রবিবার বলেছে প্রথম দিন শুরু, তার মানে রবিবার সেই মাসটাতে 5 দিন আসবে, ঠিক আছে, 5টা রবিবার আসবে। বোঝা গেল? চলো পরবর্তী অঙ্কে আসা যাক। 5 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, একটি কাজ 8 জন পুরুষ অথবা 12 জন বালক, এটা হচ্ছে একদিনে, ঠিক আছে, একদিনে করতে পারে। 3 জন বালক ও 2 জন পুরুষ ওই কাজটি কতদিনে শেষ করবে, ঠিক আছে। তো এখানে বলেছে 8 জন পুরুষ মানে 8 জন মেন সমান সমান 12 বয়, বালক মানে বয়। তো এখানে আমাদের কি করেছে, 2 জন পুরুষটা বের করবো আমরা, 2 জন যদি বের করি তার মানে এটাকে 4 দিয়ে ভাগ করবো, তার মানে এটাকেও 4 দিয়ে ভাগ করবো, তার মানে 2 জন মেন সমান সমান কতজন আসবে, 3 জন বয়। আর আমাদের এখানে কি বলেছে, 3 জন বালক আর 2 জন পুরুষ, 3 জন বালক সমান সমান 3 জন বয় প্লাস হচ্ছে 2 মেন, এটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। তো এখানে 3 বয়ের জায়গায় 3 বয় রাখলাম, প্লাস হচ্ছে আমাদের 2 মেন সমান সমান 3 বয়, তো 3 বয় মানে টোটাল হচ্ছে 6 বয়, এটা আমাদের বের করতে বলেছে। আর এখানে বলেছে যে 12 জন বালক একটি কাজ কি করে, একদিনে করে। তো এখানে আমাদের কি বলেছে, 6 জন বালক কত দিনে করবে, জাস্ট এটাকে এটা দিয়ে কেটে দেবো, 2 আসবে, তবে এক সমান সমান 2, ঠিক আছে। অপশন নাম্বার বি এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, মানে 6 জন বালক সেই কাজটা করতে আমাদের 2 দিন সময় লাগাবে, ঠিক আছে। বোঝা গেল? চলো পরবর্তী অঙ্কে আসা যাক। পরবর্তী 6 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, খুব ইম্পর্টেন্ট আছে। ঘন্টায় 20 কিলোমিটার বেগ সম্পন্ন দুটি বাস হাওড়া থেকে তারকেশ্বরের দিকে 24 মিনিটের ব্যবধানে রওনা হলো। উল্টো দিক থেকে ঘন্টায় 30 কিলোমিটার বেগে আসা একটি বাস কত মিনিটের ব্যবধানে বাস দুটির সাথে মিলিত হবে, ঠিক আছে। এখানে একটু অপশনগুলো ভুল আছে, এই অপশনগুলো কেটে দাও, অঙ্কটা করছি আমরা। তো দেখো
এখানে আমাদের ব্যবধান যেহেতু বলেছে, তো আমাদের এখানে ডিস্টেন্সটা প্রথমে বের করে নিতে হবে। ডিস্টেন্স সমান আমরা কি জানি, স্পিড ইন্টু টাইম, ঠিক আছে। তো স্পিডটা প্রথমে দেখো কি বলেছে, ঘন্টায় 20 কিলোমিটার বেগে। ঘন্টায় 20 কিলোমিটার মানে 20 কিলোমিটার স্পিড ইন্টু হচ্ছে ব্যবধান কত বলেছে 24, তার মানে 24, কিন্তু এখানে বলেছে মিনিট, তো মিনিটটাকে আমরা ঘন্টায় করব, তার মানে 60 দিয়ে ভাগ করে দেব। তো 20, 3 20 60, 3 8 24, মানে আমাদের ডিস্টেন্সটা কত বেরিয়ে গেল 8 কিলোমিটার, ঠিক আছে। ডিস্টেন্সটা কত বেরিয়ে গেল 8 কিলোমিটার। এবার কি বলেছে দেখো, এবার বলেছে উল্টো দিক থেকে। উল্টো দিক থেকে আমরা কি জানি, একটা বাস এদিক থেকে আসছে, একটা বাস এদিক থেকে আসছে, তার মানে কি হয়ে যাবে আমাদের এখানে রিলেটিভ স্পিডের কনসেপ্ট চলে আসবে। রিলেটিভ স্পিড মানে কি, স্পিড আর স্পিড রিলেটিভ। প্রথমে কি ছিল 20 কিলোমিটার, তারপরে কি হলো উল্টো দিক থেকে 30 কিলোমিটার বেগে আসছে, তার মানে যোগ 30। উল্টো দিক থেকে হয়ে গেলে রিলেটিভ স্পিডটা যোগ হয়ে যাবে। একই দিকে যদি হয় তাহলে রিলেটিভ স্পিডটা আমাদের কী হবে, মাইনাস হবে। তার রিলেটিভ স্পিড কত হয়ে গেল আমাদের 50 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, 50 কিলোমিটার পার আওয়ার। তো এবার বলেছে আমাদের কি কত মিনিটের ব্যবধানে, আমাদের এখানে কিন্তু টিটা জাস্ট সময়টা বের করতে হবে। সময় কত, সময় আমরা কি জানি ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত 8 আর হচ্ছে স্পিড হচ্ছে 50, তো এটা কি আসবে আমাদের ঘন্টায় আসবে সময়টা, ঠিক আছে। কিন্তু আমাদের উত্তর কি বলেছে, কত মিনিটের ব্যবধানে। মিনিট যদি করতে চাই ঘন্টা থেকে মিনিটে করতে গেলে আমাদের 60 দিয়ে গুণ করে দিতে হবে, জাস্ট মিনিট, 0 0 কাটবে। তো এখানে এই পাশে করছি 6 8 কত 48 বাই 5, যদি এটাকে ভাগ করা যায় 48, তো হচ্ছে ভাগ করলে 5 9 45 ডিভাইডেড, এখানে হচ্ছে এটা উত্তরটা আসবে আমাদের 9.3/5 মিনিট, ঠিক আছে। এটা হবে আমাদের এই প্রশ্নের উত্তর, ঠিক আছে, বোঝা গেল। এখানে যা সময়টা বের করতে বলেছে, এখান থেকে আমরা সময়টা বের করে নিলাম। আশা করি বোঝাতে পেরেছি। চলো পরবর্তী অঙ্কে আসা যাক। পরবর্তী 7 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, এ থেকে একটি লোক সাইকেলে বিতে ঘন্টায় 10 কিলোমিটার বেগে গেল। যদি ঘন্টায় 12 কিলোমিটার বেগে যেত তার 2 ঘন্টা কম সময় লাগতো। এ থেকে বি এর দূরত্ব কত? দেখো এই অঙ্কটা আমরা কি করে করব। এই অঙ্কটা করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, ডিস্টেন্স সমান সমান প্রথম স্পিড ইন্টু দ্বিতীয় স্পিড ডিভাইডেড বাই স্পিড দুইটা হচ্ছে কি হবে, বিয়োগ হবে, ঠিক আছে। আর এটা থাকবে মডের ভেতরে ইন্টু সময়ের ব্যবধান মানে হচ্ছে ডেল টি, ঠিক আছে। ডেল টি মানে হচ্ছে সময়ের ব্যবধান। তো এখানে হচ্ছে S1 মানে হচ্ছে প্রথমে যে গতিবেগটা ছিল, প্রথমে কি ছিল 10, তারপরে কি আসছে আমাদের 12, এখানে হচ্ছে 10 মাইনাস 12, এটা হচ্ছে মডের ভেতরে থাকবে ইন্টু হচ্ছে ডেল টি কত, ডেল টি মানে হচ্ছে সময়ের ব্যবধান মানে হচ্ছে 2 ঘন্টা, ঠিক আছে। 2 ঘন্টা, যেহেতু কিলোমিটার আছে আর এটা ঘন্টায় আছে, তার মানে এটা চেঞ্জ হবে না, ঠিক আছে। তো এবার দেখো কি করব। এবার বলেছে আমাদের 10 ইন্টু 12টা 10 ইন্টু 12ই থাকবে, আর এখানে হয়ে যাবে -2, এটা হচ্ছে মডের ভেতরে ইন্টু ডেল টি হচ্ছে 2। মডের ভেতরের মানে হচ্ছে তোমাদের 10 ইন্টু 12, এটা তো থাকলোই, মডের ভেতরে মাইনাস থাকবে না, মডটাকে সরালে মাইনাসটা উঠে যাবে, মানে শুধু 2 হবে, আর এটা হচ্ছে 2 2 2 কাটবে, মানে হচ্ছে 120। 120, অপশন ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো দূরত্বটা কত, এ থেকে বি এর দূরত্বটা হচ্ছে 120 কিলোমিটার, ঠিক আছে, বোঝা গেল। এখানে একটা এই ফর্মুলাটা মনে রাখবে যে ডিস্টেন্স সমান সমান আমাদের স্পিড দুইটা গুণ হবে বাই স্পিড এর ব্যবধান ইন্টু সময়ের ব্যবধান, ঠিক আছে। ডি মানে ডিস্টেন্স ইকুয়াল টু S1 ইন্টু S2 ডিভাইডেড বাই S1 মাইনাস S2, এটা হচ্ছে মডের ভেতরে ইন্টু ডেল টি মানে সময়ের ব্যবধান। এই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে, তাহলে তোমরা অঙ্কগুলো খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে পরীক্ষায়। আর যদি তোমরা বেসিক মেথডে করতে যাও তাহলে কিন্তু অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি এই অঙ্কটা। চলো পরবর্তী অঙ্কে আসা যাক। 8 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, 650 টাকায় একটি রেডিও বিক্রি করায় 5% ক্ষতি হলো, 12% লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত হবে? খুব ইজি অঙ্ক। দেখো 650 টাকা, প্রথমে সিপিটা বের করে নেব। সিপি মানে কস্ট প্রাইস, 95 এর যে ভ্যালু, 5% ক্ষতি মানে 95, 95 এর ভ্যালুটা আমাদের দেওয়া আছে 665 ইন্টু 100 এর ভ্যালুটা আমরা বের করব। 95 কাটলে 5 দিয়ে কাটলে 5 19 95, 5 দিয়ে কাটলে 5 20 100, 19 দিয়ে যদি কাটি 19 3 হচ্ছে 57, আর হচ্ছে 19 হচ্ছে 95,
5 এ 95 মানে হচ্ছে 70, ঠিক আছে, 70 মানে 700, সিবিটা কত হয়ে গেল, 700 হয়ে গেল। এবার আমাদের কি করেছে, এসপি বের করতে হবে। 12% লাভে যদি আমরা বিক্রি করি, 12% লাভে বিক্রি করা মানে হচ্ছে 112তে বিক্রি করতে হবে, আর কত কেনা, কত 100, ঠিক আছে, কিন্তু আমাদের 700 টাকা এখানে কেনা, ঠিক আছে। তো এই শূন্য এই শূন্য কাটবে, এই শূন্য এই শূন্য কাটবে, তার মানে হচ্ছে 7 দুগুণে 14, 4 8, 7 একে 7, 784, 784 টাকায় যদি আমরা বিক্রি করি, মানে অপশন নাম্বার ডি এখানে সঠিক অ্যান্সার। 784 টাকায় যদি এই জিনিসটা বিক্রি করি তাহলে আমাদের কি হবে, 12% লাভ হবে, ঠিক আছে, বোঝা গেল। চলো পরবর্তী অঙ্কে আসা যাক। 9 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, একটি গাড়ির চাকা 1.540 কিলোমিটার যেতে 700 বার ঘোরে, চাকার ব্যাস কত, চাকার ব্যাস বের করতে বলেছে। এই অঙ্কটা কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার্সে কিন্তু আমরা দেখতে পেয়েছি ডাব্লিউবিপিতে, ঠিক আছে, ডাব্লিউবিপির প্রিভিয়াসে কিন্তু এই অঙ্কটা দেখা গেছে, মানে এই টাইপের অঙ্ক দেখা গেছে। তো দেখো কি করব, এটা মনে করো সার্কেল বা চাকা, ঠিক আছে, চাকা সার্কেল। তো এটার আমাদের এই ব্যাসটা বের করতে বলেছে। আমরা প্রথমে কি জানি, ব্যাসার্ধ, আর ব্যাসটা কি হয়ে যাবে আমাদের আর প্লাস আর, ব্যাসটা আমাদের কি হয়ে যাবে 2r, ঠিক আছে। তো এখানে আমাদের পরিধির ফর্মুলা, পরিধি মানে কি, চাকা মানে কি, পরিধি বরাবর ঘুরবে, পরিধির ফর্মুলা আমরা কি জানি, বৃত্তের পরিধি হচ্ছে 2πr। এটার ভ্যালুটা কত দেওয়া আছে দেখো, 1.540 ডিভাইডেড বাই 700 ইন্টু হচ্ছে, এটা কিলোমিটারে দেওয়া আছে, আর আমাদের উত্তরগুলো দেখো সেন্টিমিটারে দেওয়া আছে। তো কিলোমিটার থেকে আমরা মিটার যাব, 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। তো 1 মিটার সমান সমান কত, 100 সেন্টিমিটার, বোঝা গেল। প্রথমে কিলোমিটার থেকে মিটারে আসলাম, মিটার থেকে আমরা তারপরে সেন্টিমিটারে গেলাম। তো এবার এখানে দেখো একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে উঠিয়ে দিলে আমাদের নিচে কিন্তু 1 পয়েন্টের জন্য 1, আর 3টা ঘর আছে, তো 3টা শূন্য হয়ে যাবে, ঠিক আছে। তো এই 1000 কাটবে, 1 2 1 2 শূন্য যাবে, ঠিক আছে। তো আবার যদি এটা 7 দিয়ে কাটা যাবে, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 মানে হচ্ছে 220। তো আমরা এখানে ফ্রেশ করে লিখি, 2 ইন্টু পাইয়ের ভ্যালু আমরা জানি 22/7, ঠিক আছে, পাইয়ের ভ্যালু আমরা জানি 22/7 ইন্টু আর সমান সমান 220। আবার কাটাকাটি যাবে দেখো, 22 10, ঠিক আছে। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে 2r সমান সমান, এই 7টা এই পাশে গেলে গুণ হবে, 7 10 70, ঠিক আছে। তো আমাদের দেখো পরিধিটাই কিন্তু দেখো চাকার ব্যাসটাই কিন্তু বের করতে বলেছে। তো চাকার ব্যাস আমরা কি জানি, ব্যাসার্ধ আর, তো আর প্লাস আর ব্যাস হয়ে যাবে, মানে এটাই হচ্ছে আমাদের ব্যাস 2r। তো এই দেখো 2r এর ভ্যালুটা কিন্তু আমাদের 70 বেরিয়ে গেল, ঠিক আছে। তো আমাদের কি হয়ে যাবে উত্তর, এখানে দেখো 70 কোথাও নেই, কিন্তু এখানে একটা অপশনগুলো হয়তো বা ভুল আছে, তো এটা তোমরা 70 করে নাও, 90 না, এটা 70, ঠিক আছে। তো এটা কি হয়ে যাবে, আমাদের চাকার যে ব্যাসটা সেটা হয়ে যাবে 70 সেন্টিমিটার, ঠিক আছে, বোঝা গেল। চলো পরবর্তী অঙ্কে আসা যাক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার্সে কিন্তু পরীক্ষায় এসেছে, ঠিক আছে। চলো নেক্সট 10 নম্বর অঙ্ক এবং আজকের লাস্ট অঙ্ক। এটা কিন্তু খুব ট্রিকি আছে অঙ্কটা, ঠিক আছে, ট্রিকি আছে, একটু বোঝার চেষ্টা করবে। আমি তোমাদের বুঝিয়ে করছি বলে একটু টাইম লাগবে, কিন্তু পরীক্ষার সময় কিন্তু তোমরা খুব ইজিতে এটা করতে পারবে যদি বুঝে যাও। দেখো, জলপূর্ণ একটি পাত্রের ওজন 13 কেজি, পাত্রটি অর্ধেক জলপূর্ণ থাকলে ওজন 7 কেজি, ঠিক আছে, ওজন কি 7 কেজি। খালি পাত্রের ওজন কত কিলোমিটার, শুধু খালি পাত্রের ওজনটা আমাদের এখানে বের করতে বলেছে। তো দেখো কি করব, আমরা এই যে জলটাকে আমরা হচ্ছে ওয়াটার লিখবো, আর হচ্ছে পাত্রটাকে পি লিখবো, ঠিক আছে, পি, যে খালি পাত্রটা পি, তো পিটাই আমাদের বের করতে হবে। দেখো এখানে আমরা একটু ড্র করে নিলাম, এই যে খালি পাত্র এটা হচ্ছে 7 কেজি, আর যদি জল প্লাস হচ্ছে পাত্রটা ওজন করি তাহলে আমাদের হচ্ছে 13 কেজি, ঠিক আছে। পি প্লাস হচ্ছে যদি ওয়াটার থাকে, জলটা যদি ভর্তি থাকে তাহলে হচ্ছে আমাদের 13 কেজি, ঠিক আছে। আর আমাদের দেওয়া আছে হচ্ছে পি প্লাস হাফ ওয়াটার সমান সমান 7 কেজি। আবার আমরা লিখব পি প্লাস হাফ ওয়াটার সমান সমান হচ্ছে 7 কেজি, ঠিক আছে। এটা যদি যোগ করি তা আসবে আমাদের 2p প্লাস হাফ হচ্ছে 1 ওয়াটার সমান সমান 7 যোগ 7 করলে 14। এখানে কি লিখতে পারি দেখো, পি প্লাস পি,
মানে 2p-টাকে আমরা p + p লিখবো, আর w 14। এখানে দেখো এটাকে p + w-টাকে আমরা ব্র্যাকেট করে দিলাম, p প্লাস এই যে p + w, এটার ভ্যালু দেখো এখানে দেওয়া আছে 13 কেজি, ঠিক আছে। তো এইখান থেকে আমরা 13 লিখলাম সমান সমান 14। তো p সমান সমান 14 - 13, অতএব p সমান সমান 1 কেজি। তো এটার অ্যান্সার কী হয়ে যাবে আমাদের? অপশন সি, মানে 1 কেজি। তো শুধু পাত্রটা, খালি পাত্রটার ওজন কত হয়ে যাবে? 1 কেজি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো আজকে এ পর্যন্তই ছিল বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে তোমাদের যে কোনো গ্রুপে, যে কোনো গ্রুপে তোমরা একটু শেয়ার করে দেবে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।